আজ আমরা যাচ্ছি ইউরোপের এক অনন্য রহস্যময় আর রূপের রাজ্য রোমানিয়া। একটা দেশ যেখানে পাহাড়, প্রাসাদ, প্রাকৃতিক সৌন্দর্য আর ভ্যাম্পায়ারের কিংবদন্তি সবকিছু একসাথে বাস করে। চলো ঘুরে আসি ড্রাকুলার দেশ থেকে, জানি ওদের সংস্কৃতি, জীবনযাত্রা, খাওয়া দাওয়া আর দেখছি বাংলাদেশিদের জন্য কি সুযোগ আছে সেখানে। রোমানিয়া ইউরোপের পূর্ব দিকে অবস্থিত। চারপাশে আছে হাঙ্গেরি, বুলগেরিয়া, সার্বিয়া আর ইউক্রেন। দেশটার এক পাশে আছে বিশাল কার্পিথিয়ান পর্বতমালা, অন্য পাশে ব্ল্যাক সির শান্ত জলরাশি। শীতকালে এখানে বরফ পড়ে, গ্রীষ্মে থাকে সুন্দর ঠান্ডা বাতাস। প্রকৃতি যেন এখানে নিজের রূপ উজাড় করে দিয়েছে। রোমানিয়ানরা নিজেদের ইতিহাস, ঐতিহ্য আর উৎসব খুবই গুরুত্ব দেয়। তাদের পোশাক, নৃত্য আর লোকগান আমাদের গ্রামের পল্লীগীতি মনে করিয়ে দেয়। তারা পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে আর অতিথিদের বেশ সম্মান দেয়। একটা দারুণ মিল আছে আমাদের বাঙালিদের সঙ্গে। রোমানিয়ার খাবার মানেই ভরপুর স্বাদ আর ভিন্নতা। সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে আছে সারমিল, পাতা দিয়ে মোড়া মাংস আর চালের রোল। আরেকটা স্পেশাল আইটেম হলো সিওরবা, টক ঝাল ঝোলের মতো একটা স্যুপ, যা খেলে মনে হয় আমাদের দেশের ঝাল স্যুপই বুঝি। তাদের ডেজার্ট পাপানাসি, এটা এক ধরনের ডোনাট স্টাইল চিজি মিষ্টি, অনেক মজাদার। রোমানিয়ানরা সাধারণত খুব ফ্যামিলি ওরিয়েন্টেড। তারা ব্যস্ত হলেও সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে কফি বা ওয়াইন নিয়ে গল্প করাটা একটা রীতিমতো রিচুয়াল। ওদের শহরগুলো বেশ সাজানো গোছানো, আর গ্রামগুলোতে এখনো পুরনো ইউরোপের ছোঁয়া টের পাওয়া যায়। রোমানিয়ার মেয়েরা খুবই স্টাইলিশ ও আত্মবিশ্বাসী। তাদের সৌন্দর্য শুধু চেহারায় না, যাদের চোখে মুখে যে স্বাধীনতা আর সাহসের ছাপ, সেটাই আসল আকর্ষণ। ফ্যাশনের দিক থেকে ওরা খুব এগিয়ে। স্মার্ট, ক্লিন আর ট্রেন্ডি লুক ওদের প্রতিদিনের অংশ। এবার চলি রোমানিয়ার সবচেয়ে রহস্যময় অধ্যায়ে, ড্রাকুলা। ড্রাকুলা কিন্তু আসলে শুধু গল্পের চরিত্র না, তার ভিত্তি রয়েছে বাস্তব এক ইতিহাসে। ভ্লাদ দ্য ইম্পেরাল নামে এক ভয়ঙ্কর রাজা ছিলেন ট্রান্সলভানিয়ার এই অঞ্চলে। তার নৃশংসতা দেখে অনেকেই তাঁকে রক্তপিপাসু ভ্যাম্পায়ার বলে মনে করত। এই গল্প থেকেই জন্ম নেয় বিখ্যাত উপন্যাস ড্রাকুলা। আজও অনেক পর্যটক ড্রাকুলার ক্যাসেল দেখতে আসে, যেখানে রাজা ভ্লাদ নাকি বাস করতেন। রোমানিয়াতে বাংলাদেশিদের জন্য রয়েছে বেশ কিছু ভালো সুযোগ, বিশেষ করে কনস্ট্রাকশন, কৃষি, হসপিটালিটি আর হেলথ কেয়ার সেক্টরে কাজের সুযোগ পাওয়া যায়। আর অনেক বাংলাদেশি স্টুডেন্ট এখন ভিসা নিয়ে যাচ্ছে রোমানিয়াতে, কারণ ইউরোপীয় ইউনিভার্সিটির কোয়ালিটি ভালো, খরচ তুলনামূলক কম। ইমিগ্রেশন প্রসেসও অনেকটা সহজ, এবং যদি কেউ দক্ষতা দেখাতে পারে তাহলে রেসিডেন্সি পাওয়াটাও কঠিন কিছু নয়। রোমানিয়া শুধু একটা দেশ না, এটা এক ধরনের অভিজ্ঞতা। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, আধুনিকতা আর একটু রহস্য, সব মিলে অনন্য এক জায়গা। তুমি কি রোমানিয়ায় যেতে চাও? তাহলে নিচে কমেন্টে জানাও তোমার ইচ্ছা আর প্রশ্ন। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল করো না। এভাবেই তোমার প্রিয় চ্যানেল গ্লোবাল বাংলা নিয়ে আসবে বিশ্ব ভ্রমণের আরো নতুন পর্ব।